রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লতিফ ট্রাভেলস রমজানের পরশ সিজন 4 2025 পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন। প্রিয় দর্শক, রমজানের পরশ সিজন 4 এর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জাহাদ সিদ্দিক তানিম। নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস, ঐতিহ্যের 63 বছর। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ। আপনারা দেখছেন স্কুল শিক্ষার্থীদের নিয়ে কাতিফ টিভির আয়োজন রমজানের পরশ সিজন 4। টাইটেল স্পন্সর লতিফ ট্রাভেলস, পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন। অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে মা ফাউন্ডেশন, আল মদিনা সুপার শপ, এস আল মদিনা এয়ার ইন্টারন্যাশনাল ও ফ্লাই ফেইথ। তৃতীয় পর্বের প্রথম প্রতিযোগী বন্ধু হিসেবে মঞ্চে আসছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম শিমুল। রমজানের পরশ, রমজানের পরশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল, তুমি তেলাওয়াত করবে সূরাতুল ফালাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم. মাশাআল্লাহ। শিমুল, তোমার সম্পর্কে মন্তব্য করবে বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, তেলাওয়াত তো অত্যন্ত চমৎকার। একজন স্কুল শিক্ষার্থী হিসাবে এই ধরনের তেলাওয়াত সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি তুমি এই ময়দানে আরো ভালো কিছু করবে। তোমার জন্য রইল অগ্রিম শুভকামনা। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা শিমুলের কাছ থেকে চমৎকার তেলাওয়াত। শিমুল, তুমি তো চমৎকার তেলাওয়াত করেছো, শুভকামনা রইল। দর্শক, আমরা এখন শুনবো তৃতীয় পর্বের দ্বিতীয় প্রতিযোগীর তেলাওয়াত। মঞ্চে আসছে ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কানাইঘাট সিলেটের শিক্ষার্থী নিশাত আঞ্জুম নিমু। রমজানের পরশ, রমজানের পরশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশাত, তোমার জন্য প্রশ্ন সূরাতুন নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم. মাশাআল্লাহ, তুমি তেলাওয়াত কার কাছ থেকে শিখেছো?
মামার কাছ থেকে। ঘরে নাকি মাদ্রাসায়? মামা। মামার কাছ থেকে। জি। আচ্ছা, মাশাআল্লাহ। আশা করি তেলাওয়াতের এই চমৎকার ধারা অব্যাহত থাকবে, সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং এই অনুযায়ী আমল করার চেষ্টা করবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। শুভকামনা তোমার জন্য। প্রিয় দর্শক, শুনছিলাম নিশাত আঞ্জুম নিমুর তেলাওয়াত এবং মন্তব্য করলেন বিজ্ঞ বিচারক। নিশাত, তুমি তো চমৎকার তেলাওয়াত করেছো, তোমার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লতিফ ট্রাভেলস রমজানের পরশ 2025, পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন। এবারের প্রতিযোগী বন্ধু হিসাবে মঞ্চে আসবে বিএম ল্যাব স্কুল দরবস্ত সিলেটের শিক্ষার্থী মারুফ আহমদ। প্রিয় দর্শক, মঞ্চে উপস্থিত হয়েছে তৃতীয় প্রতিযোগী বন্ধু মারুফ আহমদ। मारूफ, आर यू रेडी? क्या आप तैयार है? अलहमद मुस्ताइद। तुम्हारे जন্য অগ্রিম শুভকামনা রইল, চালিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারুফ আহমদ, তোমার জন্য তেলাওয়াত সূরাতুল ফিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত সুন্দর তেলাওয়াত, আরো চেষ্টা করবে ইনশাআল্লাহ, আগামীতে আরো ভালো করবে। মারুফ আহমদ, তোমার তেলাওয়াত অনেক সুন্দর, ভবিষ্যতে চেষ্টা করলে তুমি ভালো একজন কারি হতে পারবে ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুনছিলাম তিনজন প্রতিযোগীর তেলাওয়াত। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি আবারও ইনশাআল্লাহ। নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস, ঐতিহ্যের 63 বছর। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা তৃতীয় পর্বের প্রতিযোগিতামূলক তেলাওয়াত শুনেছি। বিরতির পর ফিরে এসেছি সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রশ্ন নিয়ে। আমাদের 3 প্রতিযোগী বন্ধু প্রস্তুত আছো তো তোমরা? আলহামদুলিল্লাহ। তাওহিদুল ইসলাম শিমুল, নিশাত আঞ্জুম নিমু এবং মারুফ আহমদ। মারুফ, প্রথমে তোমাকেই প্রশ্ন করতে চাই, তুমি প্রস্তুত আছো? আলহামদুলিল্লাহ, তুমি প্রস্তুত, আমরা খুশি হলাম। এখন তোমার জন্য শুরুতে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, তোমাকে বলতে হবে কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই? সূরা আত-তাওবা। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছো, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমরা এখন পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব আমাদের বন্ধু তাওহিদুল ইসলাম শিমুলের কাছে। শিমুল, তোমাকে বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম কোন জিনিস শিক্ষা দিয়েছিলেন? সকল বস্তুর নাম। সঠিক তো? মাশাআল্লাহ। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন। নিমু নাকি মিনু? নিমু, মাশাআল্লাহ। নিশাতানজুম নিমু, তোমাকে বলতে হবে এই মুহূর্তে পবিত্র আল কোরআনুল কারীমে কতজন নবীর নাম রয়েছে? 25 জন। সত্যি? জি। ঠিক আছে তো? মাশাআল্লাহ, তোমার উত্তরটিও সঠিক হয়েছে। এই প্রশ্নোত্তর পর্বে তোমরা 3 জনই সঠিক উত্তর দিয়েছো। এখন দ্বিতীয় প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে আসছি ইনশাআল্লাহ। আবারও আমরা প্রথমে মারুফের কাছে চলে যাচ্ছি। মারুফ, তোমাকে বলতে হবে কোন সূরা তিলাওয়াত করলে 1000 আয়াত তিলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়? সূরা তাকাসুর। তাকাসুর?
ঠিক আছে তো? জি। এটা কোন সূরা বলতে পারবা? একটু শুরুটা বলো তো। এটা তোমার প্রশ্নের ভেতরে না, এমনিতেই। আলহাকুমুত তাকাসুর। মাশাআল্লাহ, তুমি সুন্দর বলেছো। বিশেষ ধন্যবাদ তোমার জন্য, এবং তোমার উত্তরটি সঠিক হয়েছে, এই উত্তরটিও। আমরা এখন চলে যাব নিমুর কাছে। নিমু, তোমাকে বলতে হবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখিটির নাম কি ছিল? হুদহুদ। ঠিক আছে, হুদহুদ। আল্লাহু আকবার। আমাদের নিমু সঠিক উত্তর দিয়েছে, সেও এই উত্তরে উত্তরিত হয়ে গেল। আমরা তার জন্য শুভকামনা জানিয়ে এবারে সর্বশেষ তাওহীদুল ইসলাম শিমুলের কাছে আসছি। শিমুল, তোমাকে বলতে হবে ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করলে কি উপকারিতা লাভ করা যায়? ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে না। মাশাআল্লাহ, তুমি এত চমৎকার করে ফটাফট উত্তর দিয়ে ফেলেছো। এত ঝটপট কিভাবে তুমি উত্তর দিলে? মুখস্থ করেছো? জি। ও দর্শক শ্রোতা, আমরা তাদের হাতে একটি সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশনটা পুরোপুরি মূল্যায়নের সাথে এবং নিষ্ঠতার সাথে তারা আয়ত্ত করে আজ এখানে উপস্থিত হতে পেরেছে বলেই আমাদেরকে এত চমৎকার করে তারা উত্তর দিতে পেরেছে। আর সেই সাজেশনটা হচ্ছে ছোট্টদের জন্য লেখা মাওলানা আব্দুল্লাহ মনসুর রচিত কিতাবুল কোরআন লিল আতফাল, এই গ্রন্থ থেকেই আমরা পরিপূর্ণ পরীক্ষাটা নিচ্ছি। এই গ্রন্থটি সকল শিশুদের জন্য অত্যন্ত উপকারী একটি গ্রন্থ, আপনিও সংগ্রহ করতে পারেন। যাচ্ছি ছোট্ট বিরতিতে। বিরতির পর নিয়ে আসছি কাঙ্ক্ষিত ফলাফল। দেখেছেন কি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ফলাফলের সময় বোঝা যাবে কোন বন্ধুটি আজ আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এবং কোন দুজন পরবর্তী রাউন্ডে আবারও আমাদের সঙ্গী হচ্ছে। নিরাপদ ভ্রমণ ও হজ সেবায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী লতিফ ট্রাভেলস, ঐতিহ্যের 63 বছর। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ। বিরতির পর সুস্বাগত জানাচ্ছি সকলকে লতিফ ট্রাভেলস রমজানের পরশ 2025 পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশনে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা চতুর্থ বছরের মতো এবছরও আবারও স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করেছি কোরআন তিলাওয়াতের রিয়েলিটি শো রমজানের পরশ। এবছর সাথে যোগ করেছি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। আপনারা তিনজন দুর্দান্ত প্রতিযোগিতামূলক পরিবেশনা শুনেছেন, দেখেছেন। এখানে বিজ্ঞ বিচারক মণ্ডলী অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে ভুগতে তারা নাম্বারিং করেছেন, এবং এখান থেকে একজনকে বাধ্যতামূলক আমাদেরকে বাদ দিতে হয়েছে। এলিমিনেটেড হয়ে যাবে যে বন্ধুটি, তার মন খারাপ করবার কোনো কারণ নেই। এখানে তিনজনই অনেকটা ভালো, সেজন্য এখান থেকে সকলকে তো আর নেওয়া যাবে না, একজনকে বাদ দিতেই হবে। দুজনকে আমরা নিয়ে নেব পরবর্তী রাউন্ডের জন্য। আর যে এখান থেকে চলে যাবে তার জন্য অন্যান্য সকল পর্বের তুলনায় বেশ সহমর্মিতা এবং দুঃখ থাকবে, আমাদের আফসোস থেকে যাবে। তো আজ কাকে আমরা সাথে নিচ্ছি, কোন দুজনকে, এবং কাকে আমরা এখান থেকে ফেলে দিচ্ছি মনে হয় আপনার? মানে যিনি চলে যাবেন তিনি এটা নিয়ে যাবেন। জি, তার জন্য তো অবশ্যই পুরস্কার আছে। শিমুলের সামনে রাখছি, শিমুল নিয়ে যাবে। আমি তো আর জানি না কে যাবে আর কে নিবে, রাখলাম তার সামনে। আচ্ছা, পুরস্কারটা যদি আমরা মারুফকে দিয়ে দিই কেমন হবে? আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। আমার দিতে পারেন। যাকে বলবেন তাকে। মারুফ পুরস্কার নিতে চাও? খুশি হবে না পুরস্কার নিলে? না শিমুল নিবা, না নিমু নিবা? জি না, পুরস্কার নিতে হবে। নিমু পুরস্কার নিতে চাও না? জি, যে সুন্দর সুন্দর জিনিস এটার ভিতরে। পুরস্কার নিবা? আজকেই নেবে নাকি অন্যদিন নিতে চাও? অন্যদিন নিতে চাও? অন্যদিন নিতে চাই। আমরা পুরস্কারটা কাকে দেব একটু পরে বলছি। তার আগে আমরা একজনের গলায় সাফল্যের চিহ্ন ঝুলিয়ে দিতে চাই। সে হচ্ছে তাওহীদুল ইসলাম শিমুল। শিমুল আমাদের সাথে পরবর্তী রাউন্ডেও কাতিব টিভির পর্দায় থাকছে। শিমুলকে ইয়েস কার্ড পরিয়ে দেবেন ইনাম বিন সিদ্দিক। না, আমি তাকে পরিয়ে দেব না। তাহলে সে আমার কাছ থেকে নিয়ে তারপর সে নিজে নিজে পড়বে। আচ্ছা আচ্ছা, তুমি নিজে পড়বা, ঠিক আছে? গলা থেকে নিয়ে যাও, লম্বা। আমি দিতে হলে তো এইভাবে দিতে হবে। এইভাবে দিতে হবে, ঠিক আছে? শিমুল নিতে পারো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। পড়ো। নিজের ইয়েস কার্ড নিজের গলায় ঝুলাইছো, কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে।
জাযাকুমুল্লাহ। এবারে আমরা স্কাউটটা কার গলায় দেব এবং কাকে আমরা পুরস্কার দেব? আপনি পুরস্কার নিয়ে ওদের কাছাকাছি চলে যান, দুজনের মাঝখানে। এখানে একটা লটারি হওয়া দরকার ছিল, লটারি করব না। তিলাওয়াতে একজন কিছুটা কম মার্ক পেয়েছেন হিসেবে আমরা তাকে পুরস্কারটা দেব। পুরস্কারটা নেবে, পুরস্কার তো খুশির জিনিস, আনন্দের জিনিস, সেই হিসেবে এটা পেয়ে আশা করি আমাদের এই প্রতিযোগী বন্ধুটি অনেক আনন্দিত হবে। নিমু নাকি মারুফ? কে পুরস্কার কে নেবে? মারুফে দিয়ে দিবেন? তাহলে দেখেন কি করা যায়। তাহলে মারুফ, আচ্ছা আপনি ঘোষণা করেন। ঠিক আছে, তাহলে পুরস্কারটা নিচ্ছে আমাদের নিশাত আঞ্জুম নিমু, আর স্কার্টটা আমরা দিয়ে দেব মারুফকে। নিমু, তুমি অনেক ভালো করেছো, আগামীতে আরো অনেক ভালো করবে ইনশাআল্লাহ তাআলা। মন খারাপ করবার কোনো কারণ নেই, তুমি সুন্দর তিলাওয়াত করেছো এবং তোমাদের যে দুটো ভাইয়া তোমার সাথে ছিল তারাও কিন্তু ভালো তিলাওয়াত করেছে, তোমার চেয়ে একটু ভালো করেছে তারা, সেজন্য তারা পরবর্তী রাউন্ডে আমাদের সাথে থাকছে। আর এখন তোমাকে আমরা এখান থেকে বিদায় জানাতে হচ্ছে, মন খারাপ করবার কোনো কারণ নেই। ইনাম ভাই, তাকে একটু আপনি না, বরাবরের মতোই আসলে মানে যারা এলিমিনেট হয়ে যায় তাদের কারণে আমারও খারাপ লাগে, আর এই মঞ্চে থাকতেই মন চাইতেছে না, আমি চলে যাচ্ছি। না, খারাপ লাগার কারণ নেই, নিমু কিন্তু অনেক খুশি। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখলাম দুজন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে আসছে। তারা হচ্ছে তাওহিদুল ইসলাম শিমুল এবং মারুফ আহমদ, আর নিশাত আঞ্জুম নিমু আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ছিল আমাদের আজকের ফলাফল। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবারও দেখা হওয়ার প্রত্যয় জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহে রমাদানের মহিমায় নিজেকে মহিমান্বিত করে তুলুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফালে চাঁদে হাসে দিগন্ত, হৃদয় জাগাও ফেরে বসন্ত, চৈত্রের খরা শেষে মুমিনের বুক জুড়ে নেমে আসে খোদার আরশ। জীবনে জাগুক, হৃদয়ে লাগুক মাহে রমজানের পরশ। রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ, রমজানের পরশ। কাতিফ টিভি আয়োজিত লতিফ ট্রাভেল রমজানের পরশ, পাওয়ার্ড বাই অচিনপুরি ফাউন্ডেশন। রমজানের পরশ, জীবন হোক মহিমান্বিত।